আমি আজকের বাস্তবতায় যদি খাদ্য নিরাপত্তার খাদ্যের দাম বলি, তাহলে আসলে আমি প্রথমে চাল দিয়ে শুরু করতে চাই। মাংসটা বরং পরে রাখি, কারণ সার্বিক পরিস্থিতিতে মাংস কজনই বা খেতে পারে। আমি ভাতই না হয় খেলাম শুধু, মানে কোনো মতে বেঁচে থাকার জন্য। ভাত যখন আমাদের মানে চাল যখন মূল সিরিয়াল, এবং চাল যখন খাদ্য নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের মনে রাখতে হবে আমাদের মূল চালটা আসে ৮০ দশকের শেষের দিক থেকে বোরো ধান থেকে। এবং বোরো ধানে আমাদের ব্যাপক বিনিয়োগ লাগে। বোরো ধান হচ্ছে বৃষ্টির সাথে সাথে বাড়া ধান নয়, আমন যেটা হয়। তো বোরো ধান আমাদের প্রায় ৫৬ থেকে ৫৭% আমাদের পুরো ফুড বাস্কেট, আমাদের প্যাডি বাস্কেটে। তাহলে এখন আপনি যখন গ্রামেগঞ্জে যাবেন, দেখবেন কৃষক তার জমি, তার শ্রম, তার কীটনাশক, তার বীজ, তার সব কিছু শুধুমাত্র পানি যখন দিতে হচ্ছে, ইরিগেশন যখন দিতে হচ্ছে, সেই ইরিগেশন উনি যার কাছ থেকে নিচ্ছেন, অর্থাৎ ডিজেলের খরচ এবং ইরিগেশন পাম্প বিনিয়োগ যিনি করছেন, তাকে ওনার পুরো ধানের 1/3 দিয়ে দিতে হয়। তাহলে প্রথমেই যখন আপনি আপনার উৎপাদনের 1/3 দিয়ে দেন, তখন দরিদ্র কৃষক ওই 2/3 দিয়ে সারাটা বছর, আরেকটা ফসল হয়তো বা তার উঠতে পারে, সারাটা বছর তার খাদ্য নিরাপত্তা এবং একটা ওই মধ্য আয়ের দেশে যাওয়ার মতো একটা নাগরিকের যে ডিগনিফাইড একটা লিভিং, সেই ব্যবস্থাটা করবার মতো সামর্থ্য তাদের থাকে না। এটা হচ্ছে বাস্তবতা। ফলে আমাদেরকে ওই যে আমরা কথায় বলি যে আমরা ফার্ম গেট প্রাইস কৃষকদের জন্য বা উৎপাদকদের জন্য বেড়ে যাবে, ওইটা ওই যে যখন সুপার স্টোরে আসে, অথবা আমরা যেটাকে বলি অলিগোপলি, মানে আপনার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট না, আপনার ঢ্যাঁড়স অনেকে উৎপাদন করছে, বা ধরেন গম অনেকে উৎপাদন করছে, কিন্তু আমি আর আপনি কিন্তু নির্দিষ্ট কোম্পানির ওই প্যাকেটজাত আটা কিনি, এবং তখন সেটা কোম্পানির আটা। হ্যাঁ, তখন ওই ফার্মগেট প্রাইসটা কৃষক পায় না। ফলে আপনার কৃষকের কাছ থেকে যদি না কেনা যায়, আপনি তাহলে কৃষক ন্যায্য মূল্য পাবে না। আপনি আমাদের সরকারের ঘোষিত চালের ক্ষেত্রে দাম ঘোষণার নিয়ম আছে, কিন্তু যে বোরো ধানটা উঠবে, বোরো ধানটার আমি কত টাকায় কিনবো, ধান কেনার একটা রেট থাকে আর চাল কেনার একটা রেট থাকে। প্রায় 10 টাকার হেরফের হয়। ধান যদি ২৭-২৮ টাকায় কেনা হয়, ৩৭-৩৮ টাকায় কেনা হয় হচ্ছে আপনার চালটা। এখানে চাল কলের মালিকদের অনেক ধরনের সুবিধা দেয়া হয় আর কি। হ্যাঁ, তো এই বিষয়গুলো সরকার জানেন না যে তা না, সরকার বাস্তবসম্মতভাবে মূল উৎপাদনকারী তার কাছ থেকে কিভাবে আসলে কেনা যায়। আমি সবচেয়ে বড় প্রোডাক্টের কথাই বললাম, ধানের উৎপাদনের কথাই বললাম, সেইটারও সঠিক প্রণোদনা চাষিদেরকে আজ পর্যন্ত দিতে পারেনি। এই যে মোটা চালেই যে অন্যান্য চালের তুলনায় দাম অনেক বেশি বাড়ছে বলা হচ্ছে, 30% বেড়েছে শুধুমাত্র মোটা চালে, সেটার কারণটা কি? মোটা চালে বেড়ে যাওয়ার সেরকমভাবে কারণ, আসলে তো সব কিছুরই দাম বেড়েছে। আপনার ধরেন এখানে স্থিতিস্থাপকতা একটা বড় ব্যাপার। আপনি নাজিরশাইল যদি খান, ৭১ টাকার চাল ৭৫ টাকা হলেও আমি হয়তোবা খেতে পারবো। কিন্তু মোটা চাল আসলে আমরা যখন অর্থনীতির ফুড ইনফ্লেশন যখন আসলে ইয়ার্ডস্টিক হিসেবে অর্থনীতির একটা সূত্র হিসেবে বা একটা নির্দেশক হিসেবে মাপি, তখন মোটা চালকে মাপি। এবং মোটা চাল বেড়ে যাওয়ার মানে মানুষকে তো আসলে খেতে হবে। হয়তোবা অনেকে যারা ওই নাজিরশাইলটা খেতে পারছেন না, তারা যখন আরও নিচের দিকে আসেন, দারিদ্র্য যখন আরও বেশি মানে আরও ছড়িয়ে যায়, সরু চাল থেকে যখন মোটা চালে চলে আসেন মানুষ, তখন ওই মোটা চালের উপরের চাহিদাও তো চাহিদার যোগানের পূর্ণ সূত্রতে দামটা বেড়ে যায়। হ্যাঁ, সেটাও বেড়ে যেতে পারে।